বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা কত আপনারা জানেন? প্রায় 11 লক্ষ। নিজেদের ভিটামাটি ছেড়ে এরা বাংলাদেশে এসেছে। এদেরকে যত সহজে ফেরত পাঠানো যাবে বলে মনে করা হয়েছিল, বিষয়টা আসলে অত সহজ না, এবং দিন দিন এই সমস্যাটা বাংলাদেশের জন্য বৃদ্ধি পাচ্ছে, রোহিঙ্গাদের জন্য বৃদ্ধি পাচ্ছে। এর সহজ সমাধান ছিল, যখন রোহিঙ্গারা এসেছিল তখন রোহিঙ্গা যুবকদের মুক্তিযোদ্ধা রূপে মায়ানমারে পাঠানো, ফেরত পাঠানো। মায়ানমার হয়তো এতদিনে স্বাধীন হয়ে যেত। 1971 সালে ভারত যেরকম বাংলাদেশিদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে পূর্ব পাকিস্তানে প্রেরণ করেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশ পারত এদেরকে মুক্তিযোদ্ধার রূপ দিয়ে মায়ানমারে ফেরত পাঠাতে, এবং মায়ানমার এতদিনে স্বাধীন হয়ে যেত। মানে রোহিঙ্গা ভূমিটা স্বাধীন হয়ে যেত, আরাকান স্বাধীন হয়ে যেত, এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারত। পরবর্তীকালে আরাকান ইচ্ছা করলে মায়ানমারের সাথেও থাকতে পারত, নিজেরা স্বাধীন থাকতে পারত, অথবা বাংলাদেশে যোগ দিতে পারত। এই অপার সম্ভাবনা এখনো রয়ে গেছে। বাংলাদেশ যদি ইচ্ছা করে তাহলে এদেরকে ওখানে মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেরত পাঠাতে পারে, এবং এতে বহির্বিশ্বের সমর্থন পেতে খুব একটা সমস্যা হবে বলে মনে করার কোনো কারণ নাই। কেননা বহির্বিশ্ব সবসময় মুক্তিযুদ্ধকে সমর্থন করে, আর যেহেতু তাদের উপর অত্যাচার হয়েছে, অনাচার হয়েছে, বহির্বিশ্বের মত তাদের পক্ষে আছে, রোহিঙ্গাদের পক্ষে আছে। এই বিপুল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশ নিজের স্বার্থে এবং রোহিঙ্গাদের স্বার্থে অনেক কিছুই করতে পারত। এখনো সময় আছে করার। এই অপার সম্ভাবনা যদি কাজে লাগানো যায় তাহলে এই সমস্যাটি